বেলডাঙ্গা স্টেশন, চন্দ্রবোড়া মাটির সাথে মিশে যাওয়ার মতো কালার। এই মুহূর্তে দেখতে পেলেন আমরা ট্রেন থেকে নামলাম এবং এই মুহূর্তে যে স্টেশনে রয়েছি এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা স্টেশন, বেলডাঙ্গা স্টেশন। আপনারা হয়তো অনেকেই চেনেন। তো উদ্ধার কার্য হতে চলেছে এখন এই স্টেশনে, ঠিক আছে। এখান থেকে ইস্টার্ন রেলওয়ের অফিসাররা আমাকে ফোন করে ডাকেন, আমরা ট্রেনে করে চলে এসেছি। এখন এখানে উদ্ধার হবে একটা ভয়ঙ্কর সাপ। চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি টিম শাশ্বত চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আমরা এখন স্টেশনের প্ল্যাটফর্মে রয়েছি এবং প্ল্যাটফর্মে সাপ বেরোয়নি। সাপ বেরিয়েছে কোথায়? আপনারা জানেন যে রেলের প্রচুর অফিস থাকে, প্রচুর কোয়ার্টার থাকে। তো সেই রকমই এই প্ল্যাটফর্মটা শেষ করে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা স্টেশন, বেলডাঙ্গা লেখা আছে। তো এই প্ল্যাটফর্ম এন্ড করেই কোনো একটা অফিসের কিছু একটা আমাদেরকে যেরকম ভিডিওটা পাঠালো, কোনো একটা মনে হলো যেন একটা স্টোর রুম টাইপের হবে কিছু একটা, বেশ নোংরা হয়ে রয়েছে জায়গাটা। ওখানে কিন্তু একটা ভয়ঙ্কর চন্দ্রবোড়া সাপ ঢুকে রয়েছে। হ্যাঁ, সেই চন্দ্রবোড়া সাপ রেস্কিউ হবে, মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না বা ভিডিওটাকে এখানেই শেষ করে দেবেন না, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চলুন দেখা যাক কি হয়। অফিস অফ দ্য সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, বেলডাঙ্গা ইস্টার্ন রেলওয়ে। আরে দাদা, কেমন আছো? এই তো ভালো। তুমি এসছো? হ্যাঁ। ভেতরতে আসছে, কে আসছে? কোথায়? চলো ওইদিকে। গোডাউন নাম্বার 8 আছে, সব আছে। এই গোডাউনের মধ্যে সাপ আছে, তাই তো? ও এক জায়গাতে বসে আছে। আচ্ছা আচ্ছা। এই স্যার আমাদেরকে ফোন করেছেন। স্যার, আপনি কি দেখেছেন একটু যদি বলেন ছোট করে। আমি তো সাপ দেখলাম, গোডাউনে এরা সব সাফাইয়ের কাজ করছিল, সেই সময় দেখা গেছে যে সাপটা নড়াচড়া করেছে, ওরা টের পেয়েছিল, তারপর বস্তা সরিয়ে দেখতে পেয়েছে যে সাপ আছে। মানে সাফাই কর্মীরা কাজ করতে গিয়ে সাফাই মানে কি মালগুলো সাজাচ্ছিল, গোডাউনের যে এরকম আচ্ছা, কাজ আচ্ছা। থাকে সেগুলোই করছিল, এবং আমার স্টাফরাও ছিল, তারাও দেখেছে। আচ্ছা, সাপটা কি চিনতে পেরেছে কেউ? সবাই চিনতে পেরেছে। এখন তো আর কি কেউ সাপ? নাই, চন্দ্রবোড়া বলে মনে হয়। চন্দ্রবোড়া সাপ, একদমই চন্দ্রবোড়া সাপ। আমরা যেটা দেখলামও যে ও এক জায়গাতেই গুটি পাকিয়ে বসে আছে। এবং এই সাপের একটা বৈশিষ্ট্য রয়েছে বন্ধুরা, এই সাপকে যদি না আপনি খোঁচাখুচি করেন, ও কিন্তু বুঝে যায় যে আমি এই মানুষের নজরে পড়ে গেছি। এবার যতক্ষণ না ও খোঁচাখুচি করা হচ্ছে, ওকে রাগানো হচ্ছে, মারা হচ্ছে, ততক্ষণ কিন্তু ও এক জায়গাতেই, ওই জায়গাটাকে ও সেফ মনে করবে এবং ওই জায়গাটাতেই গুটি পাকিয়ে বসে থাকবে। এবং যেটা এখানেও হয়েছে, স্যাররা আমাকে প্রায় ঘন্টা দুয়েক আগে ফটো পাঠিয়েছে এবং এসেও দেখছি ওই একইভাবে কিন্তু ওইভাবে বসে আছে। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না। স্যার, আপনার নামটা? তীর্থেন্দু বিশ্বাস। এটা কোন অফিস? এটা এসএসসি পিওএ বেলডাঙ্গা অফিস, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, পিওএ বেলডাঙ্গা অফিস। ওকে, ঠিক আছে। চলুন বন্ধুরা, আমরা সাপটাকে ঝট করে উদ্ধার করে নিই, আর সময় নষ্ট করবো না। তো বন্ধুরা, আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন কিভাবে একই জায়গাতে চুপচাপ, হ্যাঁ, এই পিলারটার পাশে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে টোটাল সিনারিওটা দেখানোর চেষ্টা করব, গোডাউনটা কিভাবে হয়ে রয়েছে। হ্যাঁ, আমরা সবসময় বলি যে কোথাও জঞ্জাল পাকিয়ে রাখতে না, কিন্তু এখানে কিছু করার নেই। বুঝতে পারছেন, এটা একটা গোডাউন হয়ে রয়েছে এবং এখানে প্রচুর মালপত্র এখানে রয়েছে এবং এটা বর্ষার এন্ডিং, এবং ওই কারণে কিন্তু সাপটাও কিন্তু এখানে কিন্তু এসে হয়তো কোনো ইঁদুর বা ব্যাং পিছু করতে করতেই হয়তো ঢুকে গেছে। তা নাহলে কিন্তু এরা বেসিক্যালি কিন্তু মাঠঘাটের সাপ। যারা জানেন না তাদেরকে বলে রাখি, এই চন্দ্রবোড়ার সাথে অ্যাটাক হয় বেশিরভাগ কৃষি ভাইদের, চাষবাস করতে যায়। একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি খুব ক্লোজ করে ওর বডি কালারটা দেখাচ্ছি। দেখুন, একদম মাটির সাথে মিশে যাওয়ার মতো কালার। মানে মাঠে যদি এরকম যদি চুপ করে বসে থাকে না, এই মুহূর্তে যেরকম দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম ভাবে যদি ও চুপচাপ বসে থাকে, আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না পা পড়ে যাচ্ছে এবং আপনি একটা ছোবল খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর হিমোটক্সিন বিষ আপনার শরীরে চিরবির চিরবির করে যখন জ্বালা পোড়া শুরু করছে, ততক্ষণ অবধি আপনি কিছু বুঝতেই পারবেন না। প্রকৃতি একে এইভাবেই তৈরি করেছে। দেখুন কিভাবে একদম মেটে মেটে কালার, গায়ে সারা গায়ে চাঁদের মতো ছাপ, দেখতে পাচ্ছেন। তো চলুন একে আমরা এখান থেকে বার করে নিই, অনেকটাই টাইম যাচ্ছে, একে আমরা এখন বার করে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চন্দ্রবোড়া সাপটার উদ্ধার করতে চলেছি।
বেশ মোটা, বেশ মোটা সাপ। দেখে অতটা বড় মনে হচ্ছিল না। এ যতক্ষণ না বিপদ মনে করবে ততক্ষণ অবধি এ আওয়াজ ছাড়বে না। বেশ বড় সাপ। ভয়ঙ্কর সাপ, মারাত্মক ভয়ঙ্কর সাপ। চলুন বন্ধুরা একটু বাইরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রাণীটা রয়েছে, মারাত্মক কিউট অ্যানিমাল, তাই না? কিউট কিউট কাদের মনে হয় আর কাদের কাদের ভয়ঙ্কর মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, মারাত্মক ভয়ঙ্কর, কিন্তু বেসিক্যালি ভয়ঙ্কর। তবে কি, সাপ কিন্তু নিরীহ প্রাণী, এই এক জায়গাতে চুপচাপ বসেছিল। আপনারা অনেকেই ভাবেন যে সাপ হয়তো তেড়ে চলে আসে। তো বন্ধুরা, আমাকে অনেকেই গল্প শোনান যে দাদা জানেন তো, আমাদের বাড়ির পাশে এরকম চাষ করতে গেছিলাম, তখন কি আলকেউটে সাপ আমাকে আধ ঘন্টা ধরে তাড়িয়ে বেরিয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু বেসিক্যালি বোগাস গল্প, এগুলোতে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এগুলো শুনতে খুব ভালো লাগে, আমরাও শুনি, মজা নিই, কিন্তু বেসিক্যালি হচ্ছে সাপের কোনো মেমোরি নেই, মানে লং টার্ম মেমোরি নেই। সাপ আপনাকে এর কোনো প্রতিশোধ স্পৃহা নেই যে আপনাকে তাড়িয়ে যাবে, বা আপনি হয়তো কোনো জোড়া থাকে আপনারা ভাবেন যে সাপের জোড়া থাকে, একটাকে আমি মেরে ফেলেছি, তাহলে কি আর একটা এসে আমাকে কোনো ক্ষতি করবে? এরকম অনেক বোকা বোকা প্রশ্ন আপনারা করেন, কিন্তু বেসিক্যালি এগুলো সবই বোকা বোকা, এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যেটুকুনি যা মেমোরি থাকে সাপের, সেগুলো শর্ট টার্ম মেমোরি। এর নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, নির্দিষ্ট কোনো আত্মীয় স্বজন, মা ছেলে, এই সমস্ত কোনো বোঝার কোনো জ্ঞান নেই। হ্যাঁ, যেটুকুনি যা হয় ওই হরমোনাল কাজ হয় যখন এরা ডিম পাড়ে বা বাচ্চা পাড়ে। এ ডিম পারে না, এই চন্দ্রবোড়া কিন্তু আপনারা যারা জানেন না তারা জেনে রাখুন, এ সরাসরি 30 থেকে 40টা বাচ্চা দেয়। আমি অন্যান্য সাপের কথা বলছি, যারা ডিম পাড়ে তারা ওই মাসখানে কি হয়, ডিমের উপর তা দেয়, সেটা হরমোনাল ফাংশনের জন্য। ওটা দেখে অনেকে বলেন যে দাদা আপনি বলেন যে সাপের নাকি স্মৃতিশক্তি নেই, তাহলে কি করে সাপ এক জায়গাতে চুপচাপ ওইভাবে ডিমে তা দিচ্ছে? তো যাই হোক, ওটা মাতৃত্বকালীন ব্যাপার এবং ওটা হরমোনাল এফেক্ট, ঠিক আছে, ওর সাথে মেমোরির কোনো সম্পর্ক নেই। তো যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না এই সাপটা আমার হাতে, তাদেরকে বলে রাখি আমার হাইট অ্যাপ্রক্স 6 ফুট 5'11", এবং এই সাপটার হাইট প্রায় 4.5 ফুট, 4.5 থেকে 5 ফুট লম্বা। বন্ধুরা, আপনারা অনেকেই এই সাপটাকে অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে যান, কামড় খান এবং কিন্তু মারা যান। ভয়ঙ্কর সাপ, একে অজগরের বাচ্চা ভাবলে ওইটাই কিন্তু আপনার শেষ ভুল হয়ে যাবে জীবনের, এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি একটা চান্স পেয়েছি বলে আপনিও যে চান্স পাবেন সেরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। হিমোটক্সিন, এর বিষটা কিন্তু হিমোটক্সিন, এবং এ যেখানে কামড়াবে সেই জায়গাটা যদি ভুল করেও যদি বাঁধন দেন, আপনাদের মনের মধ্যে অনেক ধারণা থাকে তো যে বেঁধে দিতে হয়, যদি আপনি বেঁধে দেন তাহলে কিন্তু একদম গ্যারান্টি ওই জায়গাটুকুনি আপনাকে কেটে বাদ দিতে হতে পারে। কারণ কি, পচিয়ে দেয় হিমোটক্সিন, রক্তকণিকা ভেঙে দেয়, গ্যাংরিং হয়ে যায়, মাসল পুরো পচে যায়। হ্যাঁ, তো আপনারা জানেন আমার বিগত দিনের হিস্ট্রি কি হয়েছিল আঙুলটার সাথে। প্রায় 1 মাস আমি হসপিটালে ছিলাম, পিয়ারলেস নার্সিংহোমে ছিলাম। যাই হোক, আর সময় নষ্ট করবো না, ভীষণ সুন্দর একটা প্রাণী আমরা এখান থেকে উদ্ধার করছি, এবং পাশেই রেলওয়ের পাশেই প্রচুর ফাঁকা জায়গা, খোলা জঙ্গল রয়েছে, সেখানে আমরা একে ছেড়ে দেবো। তো চলুন একে এখন আমরা একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিই। হ্যাঁ, আর সময় নষ্ট করবো না। তো চলুন, কৌটোটা একটু ছোট হলো আমাদের এর জন্য, তবে এর মধ্যেই আমরা নেওয়ার চেষ্টা করি। একদম হালকা হয়ে গেছে, হালকা করে চেপে ধরো, ওটাতে হালকা করে চেপে ধরো। তুলে ভালো কোটা তুলে দেখিয়ে গেলে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, আস্তে 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 হয়েছে না? পুরো কৌটো ভর্তি হয়ে গেছে, দেখছেন, এক কৌটো সেন্টার ফ্রেশ। তো চলুন একে বেশিক্ষণ রাখবো না, আমরা এই সাইডেই একে এখন ছেড়ে দেবো। তো চলুন রিলিজ স্পটে যাওয়া যাক। এদিক দিয়ে যাওয়া যাবে? বড় হয়েছে না? হ্যাঁ অবশ্যই যাবে। ওইটাই বড় হয়েছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আশেপাশে থাকে, এখানে একটা সুবিধা আছে, ঠিক আছে, এই গেটের উপরে অফিসের নামটা আছে, তাহলে এটাও তো থাকলো যে অফিসের পাশে ছাড়া আগে।
তো বন্ধুরা আমরা এই অফিসের গেট দিয়ে দেখতেই পাচ্ছেন অফিস থেকে বেরোলাম। অফিসের বাইরেই একটা জলা জায়গা রয়েছে, এইখানে সাপটাকে পাঠিয়ে দিচ্ছি, নিজস্ব হ্যাবিট্যাটে এ থেকে যাবে। তো চলুন, এই যে বেরিয়ে গেছে, দেখুন স্পিড দেখুন, অনেকে বলে না যে আস্তে আস্তে যায়, একদম বের করার সাথে সাথে স্যাট করে চলে গেল। ওকে স্যার, আপনাকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রাণটাকে বাঁচানোর জন্য। এরকমভাবে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, কারণ কি ইকোসিস্টেমে ব্যালেন্স বজায় রাখাটা খুব জরুরি, যেটা আমরা ভাবি না। আমরা সাপ দেখা মাত্রই কি করতে যাই, মারতে যাই। প্রত্যেকের বাঁচার অধিকার আছে। আমরা মানুষ কথা বলতে পারি, ক্ষমতা বেশি, তার মানে এই না যে শুধু আমরাই বাঁচবো। তো এই কাজে সহায়তা করতে গেলে একটু ছোট্ট আপনাদেরকে হেল্প করতে হবে। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।